হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার সারা জীবনের আমল যদি একটা তারাজুর উপরে রাখা হয় আর আবু বকর সিদ্দিকের গুহার একটুকু সামান্য সেই আমলটা, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে মাথা রেখে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিকের কোলে মাথা রেখে ওই যে সাপ কামড়িয়েছিল, চোখ থেকে টপ টপ করে পানি ঝরছিল, হ্যাঁ, কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে বলতে পারছেন না যে ইয়া রাসূলুল্লাহ আমাকে সাপে কামড়িয়ে নিয়েছে, আমি মরে যাব, আমার শরীরে জ্বালা হচ্ছে, আমি বাঁচবো না। ওই যে একটুকু আদব আর তাহজিব নিয়েছিলেন জীবনে, কি আদব, যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে আছেন কাফির মুশরিকরা মারার জন্য। আদব তিনি এমন ভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইলেন, তিনি তো উঠে বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ আপনি উঠে যান, আমাকে সাপে কামড়িয়ে নিয়েছে, ভুল হতো না। তিনি যদি বলতেন না ইয়া রাসূলুল্লাহ আমাকে সাপে কামড়িয়ে নিয়েছে, আপনি একটু উঠেন দেখেন আমি মরে যাব, কোনো ভুল হতো না। কিন্তু আবু বকর সিদ্দিক সেই সময়টাকে বরদাস্ত করে নিলেন। যখন চোখের পানিটা টপ করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে পড়লো, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার সারা জীবনকার আমল যদি জড়ো করা হয় আর আবু বকর সিদ্দিকের গুহার একটু সামান্য সে আমল যদি করা হয়, তাহলে আবু বকর সিদ্দিকের সে আমলটার বাজু পাল্লাটা নিচে ঝুঁকে যাবে। তো আপনি নামাজ পড়েন বহুত, তাসবিহ তাহলিল করেন বহুত, কিন্তু আপনার ভিতরে সে লিল্লাহিয়াত আর ইখলাস থাকতে হবে। ইখলাস আর লিল্লাহিয়াত যদি না থাকে, ওইজন্য হাদিসে এসেছে যে আপনি একটা আমল করেন, ছোট হোক আমলটা, কিন্তু লাগাতার প্রত্যেক দিন আপনি করেন, তো সেই আমলটার মজবুতি আর দাম আর তার কিমত খুব বেশি হবে। আর আপনি এক রাতে এলেন, কোন রাতে? শবে কদর রাতে, শবে বরাতের রাতে, ঈদের রাতে, কোরবানির রাতে, হ্যাঁ 10 মুহররমের রাতে, আর সারা রাত আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহু আকবার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তো এই আমলটার সে দাম আর কিমত তার লাগানো যাবে না, সেটার দাম আর কিমত হবে। সারা বছর আপনি একটুকুই আমল করেন, কিন্তু তার দাম তার কিমত আলাদা আছে। তো মুহতারাম বুজুর্গ ও দোস্ত, আমার আপনার জিন্দেগি ততক্ষণ পর্যন্ত সহি আর সালামত হবে যখন আমরা সৎ পথে চলবো। আর সৎ পথে চলার যে রাস্তাঘাট, সে রাস্তাঘাট আমাকে আপনাকে ক্লিয়ার, যতটা আমার তাকাত আছে, যতটা আমার ক্ষমতা আছে, সেই ক্ষমতা হিসাবে আপনি চলবেন, তাহলে আপনার আমলের, আপনার ইখলাসের ভিতরে ইখলাস আর লিল্লাহিয়াত আসবে। আর আপনার বাজুতে তাকাত আর ক্ষমতা আছে, আসর ভাই চেহারা দেখলাম হাতে পড়ে গেল, জি আসর ভাই অন্যায় করেছে, আমার হাত এত উঠবে না, তুমি অন্যায় করেছো, আমার আঙুল উঠবে, কিন্তু দেখছি ওদিকে পাল্লা ভারী রয়েছে, তো 10-15টা লাঠি আছে, তখন হাত এইদিকে ঝুলেছে, তাহলে আপনি ভাবেন যে আপনার ভিতরে এখন সহি ঈমান আছে নাই। সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কথা বললে কি হবে? সাহাবাদের তারিকা থেকে যে আমি অনেক দূরে সরে আছি,